পূর্ব মেদিনীপুরে বিজেপির ভাঙন অব্যাহত আছে এবং পূর্ব মেদিনীপুরে বিজেপির ভাঙনের একটা অন্যতম কারণ যে আদি বিজেপি যারা তাদের উপর পরে যাওয়া তৎকাল বিজেপি তারা হঠাৎ ছড়ি ঘোরাতে শুরু করে তারা না করছে মানুষের কাজ, না দিচ্ছে বিজেপির পুরনো কর্মীদের সম্মান। তো সেই জায়গায় যারা মানুষের কাজ করেছেন, পুরনো দিন থেকে বিজেপি করেছেন, তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল থাকবে, মতপার্থক্য থাকবে আদর্শগত, কিন্তু তিনি তার দলের তরফ থেকে তার মতো করে কাজ করার চেষ্টা করেছেন। এবার কিছু লোক যদি তারপরে মাথার উপর বসে তাদের অসম্মান করেন, তাহলে সেই মানুষগুলো তো সেই দলে অবাঞ্ছিত হয়ে যাচ্ছেন। সেখানে যারা আত্মসম্মান নিয়ে কাজ করতে চান তাদের জন্য আর বিজেপি থাকছে না। তার কারণ দুদিন আগে যাদের বিরুদ্ধে বলতেন তাদের নামে জিন্দাবাদ বলতে হচ্ছে। চন্দন মণ্ডল উনি অনেক পুরনো দিনে কিন্তু বামপন্থী ছিলেন। এরপর দীর্ঘ 10-12 বছর হয়ে গেছে তিনি বিজেপিতে যোগ দেন এবং ময়না এলাকার বিজেপির সব থেকে পরিচিত মুখ, এবং ওনার স্ত্রীও কিন্তু বিজেপির তরফে পঞ্চায়েতের প্রধান। আজকে তো ট্রেলার চলছে, পুরো ফিল্মটা ওই এলাকায় ধাপে ধাপে হবে। ফলে ওনার স্ত্রী বিজেপিরই পঞ্চায়েতের প্রধান এবং আরো বেশ কিছু এই ধরনের নির্বাচিত এবং ওনাদের সাংগঠনিক পদে থাকা লোক, মানুষ, নেতা নেত্রী ওনার সঙ্গে আছেন। উনি আজ আমাদের দলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আদর্শে আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। উনি 3 বারের বিজেপির জেলা কমিটির সম্পাদক, উনি এখন জেলা কমিটির সদস্য। এই ময়না এলাকাটায় বিজেপি যে জিতেছিল কোনোভাবে, সেখানে সাংগঠনিকভাবে যা যা করা সেগুলো সব ওনাদের করা। কারণ উনি যিনি এখন বিধায়ক, তিনি ময়নার প্রতিটি মহল্লা, প্রতিটি পাড়া মানুষ চেনেন না এবং মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। ফলে সেই সাংগঠনিক কাজ, জনসংযোগের কাজ বিজেপির তরফ থেকে এই চন্দন মণ্ডলই কিন্তু করে এসেছেন। ওই এলাকায় বিজেপি বলতে লোকে চন্দন মণ্ডলকেই চেনে। কিন্তু যেভাবে যারা পরে হঠাৎ গিয়ে পড়েছে, প্যারাসুটে করে নেমেছে, তারা হঠাৎ বড় বিজেপি সেজে আদি বিজেপি কর্মীদের অসম্মান করছে, সেই জায়গা থেকে চন্দনবাবু কাজ করতে চান। তিনি অনুরোধও করেছেন বেশ কিছু, যাতে সরকারি যা যা কাজ, উন্নয়ন, আরো ওনার এলাকার যা যা চাহিদা ইত্যাদি। বিধায়ককে তো খুঁজে পান না, বিজেপির বিধায়ককে মানুষ তো খুঁজে পায় না, ওনাকে ধরেন। তো উনি সেগুলো আমাদের দলের আলোচনার সময় সুজিতবাবু এবং ঊর্ধ্বতন নেতৃত্বকে উনি ওনার কিছু বক্তব্য জানিয়েছেন, সেগুলো দল বিবেচনা করে দেখছে। কিন্তু আজ মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে, সুজিতবাবুর উপস্থিতিতে আমরা ওনাকে আমাদের দলে গ্রহণ করছি। Subscribe to One India and never miss an update. Download the One India app now.